শুকরিয়া সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পড়ছি সেই মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআনের মতো নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব জাতির জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে সংবিধান করেছেন, সুবহানাল্লাহ। আজকের আলোচনার যাওয়ার পূর্বেই আমরা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ একবার বনে গিয়েছিলেন। আপনারা জানেন আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং ইসলামিক স্কলার ছিলেন। তো উনি একবার বনে গেলেন শিকার করার জন্য, কোনো কিছুই পাচ্ছিলেন না। তেমন অবস্থায় একটা মূল্যবান পাখি, তিথি পাখি পাইলেন। এই পাখিকে তিনি যখন ধরলেন, ধরার পরেই পাখি তার সাথে কথা বলা শুরু করে দিল। তিথি পাখি বলতেছে, ও জালালউদ্দিন রুমি, তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে 3টা উপদেশ দিব। কয়টা উপদেশ? 3টা উপদেশ দিব। তো সাধারণত পাখি ছেড়ে দিলে উড়ে চলে যায়। জালালউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তোমাকে যদি আমি ছেড়ে দিই তুমি তো উড়ে চলে যাবা, তাহলে ছাড়ার আগেই আগে একটা বলো, তারপরে আমি দেখি। ওই তিথি পাখি বলতেছে যে জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ, শোনো, 3টার একটা হলো যে তুমি যে কাজই করো না কেন তার সমালোচনা হবে। সুতরাং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যে কারোরই সমালোচনা তোমার বিরুদ্ধে হোক না কেন, এটাই কোনো কান দিবা না। উপদেশ আছে আর কয়টা? 2টো। জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ বললেন যে একটা তো বলেছে ছেড়ে দিয়ে দেখি আর 2টা বলে কিনা। জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ যখন এই তিথি পাখি ছেড়ে দিলেন, তখন উড়ে গিয়ে ডালে যেয়ে বসছে। বসার পরে বলতেছে যে জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ বলতেছেন যে আর 2টা উপদেশ দাও। তা বলছে, একটা হলো অতীত নিয়ে কখনো অনুশোচনা করবা না, যেটা চলে গেছে এটা নিয়ে কি করবা না? অনুশোচনা করবা না। অনেক মানুষ আমরা আছি যারা আমরা সকলেই পাপী, ঠিক কিনা বলেন? এই যে আমাদের পাপ হয়ে গিয়েছে, এটা নিয়ে বসে থাকা যাবে না, তওবা করতে হবে। অতীত নিয়ে অনুশোচনা করা যাবে না, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। তখন এই তিথি পাখি বলতেছে যে জালালউদ্দিন রুমি, আমার পেটের ভিতরে কয়েক কেজি মূল্যবান পাথর ছিল। এই পাথর যদি তুমি পেতে, তুমি তো আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিলা, এই পাথর যদি জবাই করে আমার পেট থেকে বের করতে পারতে, তোমার আগামী যত পুরুষ আসতো সবগুলি বসে বসে খাইতে পারত। জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ ভাবলেন, এ তো জবাই করাই উচিত ছিল, যেহেতু আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন তিথি পাখি বলতেছে যে জালালউদ্দিন রুমি, অতীত নিয়ে অনুশোচনা করে লাভ নাই। বলতেছে 3য় উপদেশ, তো বলতেছে যে ব্যক্তি তোমার উপদেশ নিতে চায় না, তাকে উপদেশ দিয়ে তোমার কোনো লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ও নবী, আমি তোমাকে দারোগা করে দুনিয়ায় পাঠাই নাই, ওকিল করে দুনিয়ায় পাঠাই নাই,
ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি মানুষদেরকে সতর্ক করবেন, জাহান্নামের ভয় দেখাবেন, কিন্তু কাউকে ঘাড় ধরে আপনি মসজিদে নেওয়ার কাউকে দরকার নাই। এ দায়িত্ব আমি আপনাকে দিইনি। ইসলাম কারোর উপর জোরজবরদস্তি করে না। আমরা অনেকে আমাদের অবস্থা এমন হয়েছে, নাসিরউদ্দিন হোজ্জার নাম শুনেছেন আপনারা? তিনি অনেক বড় একজন স্কলার ছিলেন। তো উনি যে জায়গায় যাইতেন, এই জায়গায় মানুষ আর মানুষ জমা হয়ে যেত নাসিরউদ্দিন হোজ্জার এই কথা শোনার জন্য। তিনি খুব ভালো বাগ্মিতা জানতেন, কথা বলতে পারতেন। তো উনি এমন একটা জায়গায় গেলেন, এই জুমার দিনেই উনি বক্তৃতা দিচ্ছেন, এই হাজার হাজার জনতার ভিতরে একজন প্রশ্ন করে উঠলো তাকে আটকানোর জন্য। তো ওই প্রশ্নর খাতিরে তিনি বললেন যে, এত জনতা, আপনারা তার প্রশ্নের উত্তর কি কেউ জানেন? তখন বলতেছে যে, এত জনতার ভিতরে একজনে না পারলে কি হয়? তখন একজন বলতেছে যে, আমি জানি। তখন নাসিরউদ্দিন হোজ্জা রাহিমাহুল্লাহ বলতেছেন যে, যে জানে আর যে জানে না, যারা জানে না তাদেরকে জানায় দেন। বক্তৃতা শেষ। তো আমাদের অবস্থা হয়েছে, আমরা সব জানি। এত বছর ধরে বক্তৃতা আমাদের কম হয় নাই। আমরা সব জানি যে এটা করা যাবে, এটা করা যাবে না। সুদ খাওয়া যাবে, যাবে না। কাউকে অন্যায়ভাবে মারা যাবে, যাবে না। কারো জমি দখল করা যাবে, যাবে না। এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের একটাই অভাব, সেটি হলো কি? আমরা মানি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে মানি না, এটাকে স্মরণ করা দেওয়ার জন্যই যুগে যুগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে জামানায় এসেছিলেন, তার জামানার সমসাময়িক বিষয় ছিল কালচার আর ফেমিনিজম। তিনি একদিক থেকে শিরকিয়াতের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনি ভাবে কালচারাল আগ্রাসন ওই সময় সব থেকে বেশি ছিল। আমরা এখানে অবস্থান করতেছি, আমরা অনেকে অনেক সময় মনে করি যে এখন যদি ইমাম মাহদী এসে যায় অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যায়, তাহলে মুসলমানদের জোর বেড়ে যাবে, আর মুসলমানরা আমরা সবাই ঈসা আলাইহিস সালাম অথবা ইমাম মাহদীর দলে যোগদান করব। এরকম আমাদের মন মানসিকতা আছে না? ঠিক একইভাবে এই সময় যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন নবী রাসূল আর পাঠাবেন না, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, নবী হিসেবে আসবেন না, তিনি উম্মত হিসেবে আসবেন, বান্দা হিসেবে আসবেন। কারণ নবীর সিলসিলা কি হয়ে গেছে? শেষ হয়ে গিয়েছে। ঠিক এই সময়ে যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি এসে আমাদেরকে জানায় যে তোমরা এইগুলি বাদ দিতে হবে তোমাদেরকে, তার সাথে আমাদের সাথে যখন যাবে না, তখন তার দাওয়াত আমরাও কবুল করতে পারবো না। আমার কথা বুঝতে পারছেন? যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন, তিনি যদি সিরিয়ার এই মসজিদে উমায়া, মসজিদে শ্বেত পাথরের মসজিদে এসে যদি আমাদেরকে আহ্বান করেন, অনেক মানুষ এখানে আছি আমরা যারা, আমরা তার দলে আহ্বান হতে পারবো না। তার কারণ হলো, তিনি যখন পৃথিবীতে আসবেন, আসার পরে সর্বপ্রথম যত প্রকার শিরকিয়াত আছে, এই শিরকিয়াতের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকের একটা করে দাওয়াত ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে 40 বছর পর্যন্ত একটা সমাজের মধ্যে বসবাস করালেন, সেই সমাজের কাফেররা পর্যন্ত তার কাছে এসে মাল রাখত, গচ্ছিত আমানত রেখে দিত, এত বিশ্বাসী ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে বসবাস করতেন, এই সমাজের কাফেররা পর্যন্ত, অবিশ্বাসী মানুষ পর্যন্ত, এমনকি বিধর্মী মানুষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাল রেখে যেত, যেন এই মালগুলি হেফাজতে থাকে, এত বিশ্বাস করত। কিন্তু তিনি এমন কি দাওয়াত দিলেন
যার জন্য আবু জাহেল রেগে গেল। তিনি তো শুধু এই কথাই বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কথা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার সাথে সাথে আবু জাহেলের মাথায় কেন আগুন ধরে গেল? লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আবু লাহাবের মাথায় কেন আগুন ধরে গেল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি আমরা সামনে দিব, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত স্থান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরবানির সাথে রিলেটেড সব থেকে যে নবী, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যে সমাজে বসবাস করতেন, এই সমাজের মানুষদেরকে বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কথা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে তার বাপ, তার পিতা আজর একজন মন্ত্রী, তার মাথার উপরে কেন বাস পড়ে গেল? কথাটা বুঝে আসে না? যে একই সমাজে আমার ছেলে বলতেছে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা মেনে নাও। তার পিতা বলতেছে যে আনা আক্তুল, ইব্রাহিম এখান থেকে যদি তুমি আজকে এই জায়গা থেকে, আমার বাড়ি থেকে যদি না বের হয়ে যাও, এই সমাজ থেকে যদি না বের হয়ে যাও, আনা আক্তুল, আমি তোমাকে কালকে, আগামীকালকে আমি তোমার পিতা, আমি তোমাকে হত্যা করে দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা যায় যে সমাজের ভিতরে শিরকিয়াতের সাথে মানুষ অন্তর্ভুক্ত থাকে, যে সমাজের ভিতরে শিরকিয়াত তাদের রন্ধে রন্ধে থাকে, এই সমাজের ভিতরে যখন তাওহীদ মাথা চাঁদা দিয়ে উঠে যায়, তাওহীদের বাণী সমুচ্চরে উচ্চারিত হয়, ঠিক তখনই এটার সাথে তাওহীদ এবং কুফরের দ্বন্দ্ব বেঁধে যায়। এখন আপনি বলবেন যে এটা কিভাবে? আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে সূরাতুল কাহাফ পড়তে বলেছেন। কোন সূরা? সূরাতুল কাহাফ। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 7 জন যুবকের কথা এনেছেন। এই ঘটনা আপনারা অনেকেই সবাই জানেন। ঘটনাটা আমার বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একই সমাজের ভিতরে 7 জন যুবক যখন একটা সমাজের বিরুদ্ধে প্রতিবাদ করলো যে না, আজকে আমাদের সমাজ থেকে কোনো প্রকার শিরকিয়াত চলবে না, কালচারাল যে আগ্রাসন এটা চলতে পারবে না, তাওহীদকে প্রাধান্য দিতে হবে, ঠিক তখনই এই 7 জন যুবককে ওই সময়ের বাচ্চা হত্যা করার জন্য তাদেরকে তাড়া করলো। এখন বলবেন যে তাহলে এই ঘটনাগুলির সাথে মিল কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাপ হত্যা করতে চায়, 7 জন যুবককে বাচ্চা হত্যা করতে চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, উতবা, সাইবা হত্যা করতে চায়। একই অবস্থা। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। ঠিক একই কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ক্বাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে এবং তার সহযোগী যারা ছিল, আল্লাহ তাআলা বলছেন যে এই লোকগুলির মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই আয়াত আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদ এবং শিরক, কুফর, এটার দ্বন্দ্ব এখন নাকি চিরন্তন? তাওহীদ এবং কুফর এটার দ্বন্দ্ব এখন না, এটা আগে থেকেই। এখন আপনি বলবেন যে এটা এখন কিভাবে চলতেছে? আমাদের দেশে ধর্মীয় আবেগ যতটা বেশি, আমাদের এতটা বিবেক দিয়ে আমরা কোনো সময় কাজ করি না। আমাদের প্রচন্ড পরিমাণ আবেগ ইসলাম নিয়ে, কিন্তু বিবেক দিয়ে আমরা কখনো কাজ করি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাকিযহা হুজুহা উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, যারা তাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে অসার ক্রিয়া, কৌতুক, গান, বাজনা, বাদ্য এগুলি যারা ক্রয় করে, আল্লাহ তাআলা বলছেন যে এদের স্থান হবে একদম জাহান্নামের ভিতরে।
এখন এটা কি শুধু এখন চলে? প্রত্যেকটা আমাদের ফ্যামিলির ভিতরে আমরা অনেকেই এই গান এবং বাজনার সাথে জড়িত আছি না নাই? আমরা এটা চালাচ্ছি, আমরা মনে করতেছি না যে এটা আমাদের গুনাহ হচ্ছে। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা জিনিসেরই হক আছে। এই হাত এটার হক আছে, এই কান এটার হক আছে, এটার চোখ এটার হক আছে। কাল কিয়ামতের ময়দানে যে কান দিয়ে মানুষ বেশিরভাগ সময়ে অশ্লীলতা শোনে, গান শোনে, এই কানের ভিতরে গরম সীসা ঢালা হবে। এখন এটা কি শুধু এই সময়ে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে, ওই সময় মেলা হতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই যে সঙ্গী সাথী সমাজ পরিবার তাদের সকলকে ডাক দিয়ে বললেন, তিনি যখন চলে যাচ্ছিলেন, যে আজ আমি তেলাওয়াত করছি, তিনি বললেন, ইয ক্বালু ইয়া কওমিহি ইন্না বুরাউ মিনকুম মিম্মা তা'বুদুন, ও কওমেরা শোনো, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। সুতরাং আমি আজকে চলে যাচ্ছি, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি তোমাদের এখান থেকে চলে যাচ্ছি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজ পরিবারের, সমাজে, রাষ্ট্রে কোনো জায়গায় থাকতে দেওয়া হয় নাই। ওই যে বাদশা যুবকদেরকে তাড়া করেছিল, ওই সময়ে কালচারাল ফেমিনিজম ছিল, ওই সময়ের সংস্কৃতি ছিল মানুষদের মাঝে তারা বিভিন্ন কালচারের নাম করে মানুষদেরকে শিরকিয়াতের জন্য উদ্বুদ্ধ করা হতো। ওই সময়ের 7 জন যুবককে ওই সময়ের বাচ্চা তাড়িয়ে তাদেরকে কি করে দেয়? ওই দেশ থেকে বের করে দেয়। এরপরে ঘটনা আপনারা জানেন যে এই যুবকরা যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ বলছেন অমিম্মা তাওয়াক্কুল, যখন কোনো বান্দা আল্লাহর উপরে শুধু তাওয়াক্কুল করে, কার উপরে? শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তখন এই বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এত প্রিয় হয়ে যায়, সমস্ত দায় দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়ে নেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হত্যা করার জন্য কাফেররা তৈরি হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির বাইরে কাফেররা দাঁড়িয়ে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে চাদর, তিনি ঘর থেকে বের হলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যে হে রাসূল, আপনি আপনার হাতের উপরে এক মুষ্টি বালি নিন, বালি নেওয়ার পরে এই বালিতে আপনি ফু দিন। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বালিটুকু সমস্ত এই কাফেরদের চোখের ভিতর আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। বাঁচিয়েছেন কে? আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঠিক একইভাবে তিনি তার সমাজ থেকে চলে যাচ্ছিলেন, তাকে সমাজে থাকতে দেওয়া হয় নাই। তার কারণ হলো তিনি ওই সমাজের শিরকিয়াতের বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি ওই সময়ে তার বাপের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কারণ ওই সময়ে তিনি বুঝেছিলেন যে আমি যদি আমার বাপের বিরুদ্ধে আজকে না দাঁড়িয়ে যাই, কারণ এই মানুষগুলি রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে সমস্ত মানুষদেরকে জাহান্নামীমুখী করতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে শরিয়াতে তার বাপের জন্য তিনি বলতেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত আপনার জন্য দোয়া করব যতক্ষণ না আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে নবী, আপনি আপনার বাপের জন্য যে দোয়া করতেছেন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক একইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের জন্য যখন দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, ও নবী, একবার নাই, আপনি যদি 70 বারের অধিক আপনার চাচার জন্য দোয়া করেন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এই যেতগুলো ঘটনা, সবগুলো ঘটনা দেখেন সবগুলো একই রকম। তার কারণ হলো আপনি যখনই শিরকিয়াতের বিরুদ্ধে কথা বলবেন, আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শিরকিয়াতের ছড়াছড়ি, এমন কোনো জায়গা নাই যেখানে শিরকিয়াত নাই। এই শিরকিয়াতের বিরুদ্ধে আপনি যখন কথা বলবেন তখনই আপনি মানুষের জন্য শত্রু হয়ে যাবেন, রাষ্ট্রের জন্য শত্রু হয়ে যাবেন, সামাজিকভাবে শত্রু হয়ে যাবেন। এটা এখন না, এটা পূর্বে থেকেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরেও তিনি তার বিদায়ী ভাষণে বলতেছেন, আমি চলে যাচ্ছি, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চললাম। কোথায় গিয়ে আমি দাঁড়াবো আমি জানি না, তবে আমি এটা জানি আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে এতগুলো পরীক্ষা, প্রত্যেকটা জায়গায় তিনি এতগুলো পরীক্ষা দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে সার্টিফাইড করলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম,
ও ইব্রাহিম শোনো, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত পরীক্ষায় আমি খুশি হয়ে এই যুগের জাতির নেতা আমি আল্লাহ তাআলা তোমাকে করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকল প্রকার শিরকিয়াত থেকে আল্লাহ তাআলা যেন মুক্ত করেন। এই জাতিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল প্রকার শিরক যেন আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। এখন আমরা তো জানি না শিরক কি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি শিরকিয়াতের বর্ণনা করেছেন। এর মধ্যে সব থেকে বড় বড় শিরক বলেছেন যে 7টা। কয়টা? 1 নম্বরে হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। এটা দুই ভাবে হতে পারে। একটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আইন দিয়েছেন, এই আইন যারা মানে না, ওয়ামান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ বলছেন যে আমি যে আইন দিয়েছি এই কোরআনের ভিতরে, এই আইন যারা মানে না, উলাইকা হুমুল কাফিরুন, এরাই হলো কাফের এবং এদের স্থান হবে জাহান্নামে। এখন আমরা তো বাংলাদেশে বসবাসকারী মানুষ, আমরা কি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আইনের জন্য কখনো আমরা কাউকে বলেছি যে না ভাই এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আইনের দরকার? এটা কিন্তু আমরা কখনো বলি না। 200 বছর ব্রিটিশরা শাসন করে গেছে, ওই আইন দিয়ে আমরা চলতেছি। এখন আমি যখনই বলতে যাব ভাই একজন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন এটাই প্রয়োজন আমাদের জন্য, যখন এ কথা বলতে যাব তখন আমাদের মধ্যে থেকে কিছু লোক খুব বেজার যে না, কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে নামাজে, কোরআন থাকবে রোজায়, কোরআন থাকবে ঈদে, কোরআন কেন সমাজের বিরুদ্ধে আসতে চায়? অথচ আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আমার রাসূলের জীবনের মধ্যে সব বিষয় আমি আল্লাহ তাআলা ইনক্লুড করে দিয়েছি। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নেতা না মানে, পশ্চিম কালেও কাল কিয়ামতের ময়দানে এরা জান্নাতে যাইতে পারবে না। এজন্য আল্লাহর আইনকে মেনে নেওয়া, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা, নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা ঠিক ততটুকু ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা ততটুকু ফরজ। আমার সময় কম থাকলে বুঝিয়ে দিতাম যে আমরা কোন ক্যাটাগরির মুসলমান। আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতা মত চলে, এরপরে সেকুলারিজম চলে, জাতীয়তাবাদ চলে, এরপরে যত তন্ত্র মন্ত্র সব চলে। এগুলোর ঊর্ধ্বে আমরা কখনোই বলতে পারি না যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতটা আমার দরকার। আমরা কি পারি? এই মন মানসিকতা আমাদের এখনো পর্যন্ত তৈরি হয় নাই। তো এই জন্য কালকে কিয়ামতের ময়দানে এর জন্য আমাদেরকে ধরা করতে, আপনি যে দলই করেন, আপনি বাংলাদেশের যে কোনো দল করেন, এটা আমার কোনো অসুবিধা নাই। আপনি আপনার পছন্দ মতো যে কোনো দল করতে পারেন, কিন্তু আপনার আখিরাতের সাথে কোনটি সম্পৃক্ত এটা তো আপনাকে জানতে হবে। আপনি যে কোনো দল করতে পারেন ভাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শিরকিয়াতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এটা কি তখনকার ওই সময়ের প্রেক্ষাপটের জন্য ছিল নাকি এখনো পর্যন্ত আছে? এটা আপনি একটু কোরআন খুলে দেখেন, আপনি সূরা ইব্রাহিম খুলে দেখেন, সূরা তাহা খুলে দেখেন, সূরা আম্বিয়া খুলে, সূরা মুমতাহিনা খুলে দেখেন, একটু পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কাছে কি জবাব দিব। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আমরা যেন কোনো অবস্থাতে শিরকের মধ্যে না যাই। কাউকে হত্যা করা, এরপরে সতীসাধ্যী নারীর উপরে জেনা ব্যভিচারে অপবাদ দেওয়া, মিথ্যা গীবত করা, চুগলখড়ি করা, পরের সম্পদ দখল করা, এগুলি সব শিরকিয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ যেটা পারেন এটা অন্য কেউ পারে এটা মনে